ওয়াল আসর, আল্লাহ বলেন আসরের কসম। সূরার শুরুতে কসমটা আছে ওয়াল আসর। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর কুরআনে কসম করে করে কথা বলেছেন। আল্লাহ তাআলা কসম করে কথা বললেন কেন? আমরাও আমাদের কথায় কখনো কখনো কসম করি। আমরা কসম করি, আমাদের কসমের উদ্দেশ্য হলো আমরা আমাদের কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম খাই। আই তুই এই কাজটা করেছস, না করি নাই, না তুই করছস, না করি নাই, না তুই ছাড়া এমন আকাম আর কেউ করতে পারে না, না খোদার কসম করি নাই। খোদার কসম করে করি নাই বলার সাথে সাথে কথাটা মজবুত শক্ত হয়ে গেছে। এবার যিনি বারবার অপবাদ দিতেছিল সে বলে, ঠিক আছে কসম করে যেহেতু বলছস তাহলে কথাটা মনে হয় সত্য। তার মানে আমাদের প্রচলনে, আমাদের মুখে, আমাদের ভাষায় কসম করলে কথাটা শক্ত হয়, কসম করলে আমাদের কথা বিশ্বাসের উপযুক্ত হয়, কসম করলে আমাদের কথা মানুষে খায়, বিশ্বাস কইরা লয়। এ কারণে মানুষ তার কথা চালানোর জন্য, বিশ্বাস করার জন্য কসম খায়। মহান আল্লাহ কুরআনে জায়গায় জায়গায় কসম খেয়েছেন, কসম করেছেন, কিন্তু আল্লাহর কুরআনে একটা কসমও আল্লাহ তাআলা আল্লাহর কথা মার্কেটে চালানোর জন্য কসম করেন নাই। আল্লাহ তাআলা কসম করে করে কসমের দ্বারাও মানুষকে আল্লাহ তাআলা বিশেষ বিষয় সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য, বিশেষ বস্তুর দাম বুঝাইবার জন্য ওই বিশেষ বস্তুর নামে আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় কসম করেছেন। কারণ হলো কারণ হলো আল্লাহর কথা এটা কসম দিয়ে বিশ্বাস করার লাগে না। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা তো কথার রাজ্যের বাদশার কথা কোনোদিন কসম করে বিশ্বাস করার লাগে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলনেওয়ালা কি কেউ আছে নাকি, যে তার কথাকে সত্য বানাইতে আবার কসম জোড়া দেওয়া লাগবে না। আল্লাহর কথা আমাগরে গিলাইতে, আমাগরে বিশ্বাস করাইতে, আমাগরে খাওয়াইতে, আমাদের কাছে আস্থা আনতে আল্লাহ কসম করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে মাঝে মাঝে আল্লাহ তাআলা কসম করে কথা বলেছেন। ওই রকমই একটা কসম হলো ওয়াল আসর। কোন দামি জিনিসের কসম আল্লাহ কোরআনে করেছেন, যত দামি জিনিসের কসম কোরআনে আল্লাহ করেছেন তার ভেতরে একটা দামি জিনিস হলো আসর। তাই আসরের কসম করে আমাদের সকলকে আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন, হইতে পারে যে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন। 5 ওয়াক্ত নামাজ অনেক মূল্যবান। আল্লামা মামুনুল হক সাহেব ওনার আলোচনায় বলেছেন, নামাজ বাধ্যতামূলক ভাবে কায়েম করার এক বিধানের নাম। যখন কেউ ক্ষমতায় যাবে তখন তার ক্ষমতা বল দিয়ে সে নামাজ কায়েম করবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে সব মানুষের উপরে আল্লাহ খুশি না, সব মানুষের উপরে এই পৃথিবীতে আল্লাহ পাক খুশি না। আল্লাহ পাক সবার উপরে খুশি হন না। যারা আল্লাহর খুশি হওয়ার
শর্ত পুরা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়, এটা সবারই বিধান। এই পৃথিবীতে কিছু মানুষের উপরে তাদের পরিবার খুশি থাকে, কারণ তারা পরিবারের হক আদায় করে, পরিবারকে সময় দেয়, পরিবারের চাহিদা পূরণ করে। একটা কাপড় চাইলে 3টা দেয়, একটা অলংকার চাইলে 1 সেট কিনা দেয়, তো তার পরিবার তার উপরে খুশি রয়। 100 টাকা চাইলে 500 টাকা বাবায় দেয়, সন্তান খুশি রয়, কারণ এ বাবা পরিবার যা চায় তা দেয়। কিছু মানুষের উপরে তার দল খুশি থাকে, কারণ সে দলের চাহিদা পূরণ করে। দল যদি কিছু চায় সেটা সে দেয়, সেটা দিতে গিয়ে অন্যায় করতে হলে অন্যায় করে হলেও দলকে খুশি করে দেয়। প্রয়োজন পড়লে হেলমেট পরে পুলিশ সেজে সাধারণ মানুষ অস্ত্র নিয়ে গুলি শুরু করে দেয়, কারণ তার উপরে তার দলের চাহিদা যেটা আছে সে সেটা পূরণ করতে থাকে। যখন দলের চাহিদা পূরণ করে দলকে সময় দেয়, দলকে অর্থ দেয়, দলের জন্য রক্ত দেয়, দলকে বিজয়ী করার জন্য ময়দানে নেমে যায়, এবং দলের জন্য দলের অস্তিত্ব রক্ষায় যদি নিজের অস্তিত্ব বিলীন হয়েও যায় সেটাও সে মেনে নেয়। জেল জুলুম হুলিয়াকে নিজের ঘাড়ে হাসি মুখে বরণ করে নেয়, তার দল তার উপরে খুশি হয়ে যায়। দল খুশি হয়ে গেলে এক সময় তাকে দলের পক্ষ থেকে নমিনেশন দিয়ে দেয়, তাকে সংসদ সদস্য বানায় সংসদে পাঠায় দেয়, অথবা সম্মানের কোনো পদ, সম্মানের কোনো চেয়ার তাকে খুশি হয়ে দল দিয়ে দেয়, কারণ সে আল্লাহর কাম না করলেও দলের কাম করছে, এ কারণে দল তার উপরে খুশি। কিছু মানুষের উপরে সরকার খুশি থাকে, কারণ তারা সরকারের সাউন্ড সিস্টেম আমার কানে আওয়াজ দেন, উল্টাপাল্টা মুসলামুসলি করেন না বলে। কিছু মানুষ আছে তাদের উপরে সরকার খুশি থাকে, কারণ এই মানুষগুলা সরকারের 5 আটা গোলাম হয়, যে কারণে সরকার তাদের উপরে খুশি হয়ে যায়। সরকার উঠতে বললে উঠে দাঁড়ায়, সরকার বসতে বললে তারা বসে যায়, সরকার গুম করতে বললে গুম করে ফেলায়, সরকার কাউকে আয়না ঘরে পাঠাতে বললে আয়না ঘরে পাঠায় দেয়, সরকার যদি কাউকে গুলি করে মারতে বলে তো সে গুলি করে মানুষ মেরে আবু সাইদের মতো তরতাজা প্রাণকে রাস্তায় ফেলে দেয়। সরকার যদি বলে আলেম মারো, সে তার ইমানদারি ভুলে যায়, শাপলা চত্বরে গিয়ে গুলি করে শাপলা চত্বরের কালো রাজপথ, কালো পিচ ঢালা পথকে রক্তে রঞ্জিত কার্পেটে পরিণত করে ফেলায়, কারণ সরকার তাকে বলেছে তাই সে গুলি করেছে। কিছু মানুষ আছে এদের যদি সরকার বলে নির্দোষকে দোষী বানাও, তো দোষী বানাইবার জন্য তারা নাটক আর অভিনয় শুরু করে দেয়, যেমনটি আল্লামা মামুনুল হক সাহেবের বেলায় হয়েছে, অভিনয় করা হয়েছে তার গায়ে কাদা লাগানোর জন্য। সরকার যদি বলে যে এদেরকে দোষী বানায় জেলে পাঠায় দাও, অথবা তাদের গলায় ফাঁসির রশি চাপায়া দাও, তো তাদের গলায় ফাঁসির রশি চাপায়া দেয়। হাকিমের হুকুম তার আইন দিয়ে নয়, সরকারের কথায় যারা কলম চালায় তখন ওই হাকিম সাহেব সরকারের মনোনীত প্রধান বিচারপতি হয়ে যায়। যদি সে সাধারণ পুলিশ হয় তাহলে সে পদোন্নতি পেয়ে যায়, সে এক সময় ওসি হয়ে যায়, ওসি থেকে ডিআইজি হয়ে যায়, পুলিশ প্রধান হয়ে যায়, অথবা মন্ত্রণালয়ের কোনো বড় জায়গায় সে বসে যায়, কারণ সে তার অপকর্মের দ্বারায় সরকারি অপকর্মগুলো রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় পাওয়ার ব্যবহার করে সে সরকারকে খুশি করে দেয়। এ কারণে সরকার তার উপরে খুশি হয়ে যায়। সরকার তাকে তার অপকর্ম ঢাকার জন্য কখনো কখনো তাকে গোল্ড মেডেল দিয়ে দেয়, একটা মেডেল দিয়ে তার সব অপকর্মকে ঢাকার চেষ্টা করে, রাষ্ট্রীয় পুরস্কার পদকে তাকে ভূষিত করে, কারণ
তার উপরে দেশের কেউ খুশি না থাকলেও সরকার খুশি। যেমন কালামানি, সরকার যতদিন ছিল ততদিন সে ভালো জায়গায় ছিল, দেশের মানুষ তার উপরে নারাজ, তাকে এমন ধাওয়া খাইতে হইছে জঙ্গলের কলা পাতায়ও তার মঙ্গল বয়ে আনে নাই। কারণ দেশের মানুষ তো নারাজ, কারণ সরকারের কথা এসে তার সরকারের ইচ্ছা মতো তার হাকিমের কলমকে সে চালাইছে। সরকারের কথা মতো যারা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি করেছে তারা আজ ভাগুরা আসন ভেগে পালিয়েছে, কেউ হিজরত করেছে, কেউ ট্রান্সজেন্ডার আইন নিজের উপরে বাস্তবায়ন করে আপাতত তারা মহিলা হয়ে গেছে, ঘরের বাইরে তারা আসে না। তারা ঘরের বাইরে যাওয়া নিজের জন্য অবৈধ মনে করে, নিজেদেরকে এখন তারা মহিলা মনে করে। ট্রান্সজেন্ডার হলো পুরুষও যদি মনে করে যে মনে মনে যদি আসে যে আমি একটা মহিলা, তাহলে সে মহিলার পোশাক পরে ফেলবে। আর মহিলা যদি মনে করে যে আমি মনে মনে যদি আসে যে আমি পুরুষ, তাহলে সে প্যান্ট শার্ট পরে বের হয়ে। এটা হলো ট্রান্সজেন্ডার। এই রাজনীতি করতে গিয়ে এই ট্রান্সজেন্ডার যারা পড়াইছে তারা আপাতত ট্রান্সজেন্ডারের আওতায় অনেকে আছে, নিজেরা মহিলা হিসেবে বুরকা পরে ঘরের ভেতরে অকুরনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলার আমল করতেছে, ঠিক না? যাই হোক, এই তো হালাত। আমার কথার মূল কথা হলো এই, আমি কোনো খোসাখুশিও করতে চাই না, কারণ আমি কোনো রাজনীতিও করি না, আপনারা জানেন। আমি টোটাফাটা কিছু কথা কই, কিন্তু উচিত কথা কইলে যারা আকাম করে তাদের গায়ে লাগে, তখন তারা গাত্র দাহে তারা রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ভালো কথা চেনার যোগ্যতা তখন তারা হারায়। এরকম আমি নই, আমার মতো যারা অনেক কথক আছে তাদের উপরে যারা গায়ে কথা লেগে যায় তারা নারাজ। এ কারণেই থানায় ডাকাতের লিস্ট না থাকলেও থানায় বক্তাদের একটা লিস্টই ছিল। আপনারা জানেন এটা? থানায় যে বক্তাদের লিস্ট ছিল এটা জানেন? কেন ছিল জানেন? তারা উচিত কথা বলে ফেলেছে কিছু, এগুলো যারা থানা চালায় তাদের ভাল লাগে না, এ কারণে তাদের নামের লিস্টটি থানায় জমা। তাদেরকে কোরআন হাদিসের কথাও বলতে দেয়নি, কারণ তারা কোরআন হাদিসের মূল রহস্য বাস্তবায়ন করে, সঠিক তথ্য জাতির কাছে পৌঁছে দেয়, যা পৌঁছাইলে তাদের মিশন বাধাগ্রস্ত হয়, তাদের মিশন বাস্তবায়ন হয় না। বিধায় তারা ওই সকল আলোচকদের লিস্টটি থানায় দিয়েছিল, মন্ত্রণালয়ের প্রতিবেদন আকারে লিস্টটি দিয়েছে, এবং তারা দীর্ঘদিন মাঠে ময়দানে মুক্তভাবে কথা বলতে পারে নাই। কখনো মাইকের সামনে গেলে শর্তের কাগজ সহ মাইকের সামনে তাদের বসতে হয়েছে। এই জুলুম যারা করেছে তাদের উপরে সরকার খুশি হয়েছে, তাদেরকে সরকার পদোন্নতি দিয়েছে, তাদের স্কেল বাড়াইছে, জাতির ট্যাক্স দিয়া তাদের বেতন চালাইছে, দেশকে একেবারে কি বলে দেউলিয়া করে তারা তাদেরকে লালন পালন কার্যে ব্যস্ত রয়েছে, তাদেরকে লালন পালন করেছে, কারণ তাদের উপরে সরকার মশাই খুশি রয়েছে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে ভারত খুশি, যেমন তাদের ভেতরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার উপরে ভারত খুশি। বাংলাদেশে কোথাও জায়গা নাই, বাহিরেও কোথাও জায়গা নাই, কিন্তু ভারতে জায়গা আছে, কারণ ভারত তার উপরে খুশি আছে। ভারতের প্রেসিডেন্টকে খুশি করার জন্য এই দেশের সবচেয়ে নিকৃষ্ট গ্রেফতারি চক্র সেটা বাস্তবায়ন করা হয়েছে। স্বাধীনতার পরে এত আলেম কখনো একসাথে বাংলাদেশের মাটিতে গ্রেফতার হয় নাই। মোদির আগমন, কসাইয়ের আগমন বিরোধী কথা বলার কারণে এদেশের আলেমরা যত নিকৃষ্ট কায়দায় গ্রেফতার হয়েছে। এদেশে কসাই মোদি আসবে না, এটা ছিল আলেমদের দাবি, আলেমদের কথা। এই কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। যার হাতে মুসলমানের রক্ত লেগেছে সে 17 কোটি মুসলমানের মাটির
একটা উৎসবে অংশগ্রহণ করবে, এটা এদেশের আলেমদের কামনা, জোরে বলেন, এদেশের আলেমদের কামনা ছিল না। এই কামনা জোরপূর্বক বাস্তবায়িত হয়েছে। এই কামনার বিপক্ষে যারা ছিল তাদের রক্তে জমিন লাল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে শহীদ হয়েছে, হাটহাজারীতে শহীদ হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় পঞ্চগড়ে শহীদ হয়েছে। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে গুলি খেয়ে মাসুম বাচ্চারাও শাহাদাত বরণ করেছে। এমনকি তখনকার গুলাগুলিতে কিছু পথচারী মহিলা ও ছাত্ররাও শাহাদাত বরণ করেছে। কেন? মোদি আসতে পারবে না, এটা কেন বলা হলো? শুধুই মাত্র এই অপরাধে মোদিকে খুশি করতে গিয়ে যখন এদেশের সর্ববৃহৎ উলামা গোষ্ঠীকে গ্রেফতার কার্য শেখ হাসিনা করেছে, তখন তার উপরে, শেখ হাসিনার উপরে খুশি হয়ে গেছে ভারত। কেউ জায়গা না দিলেও ভারত জায়গা দিয়ে দিয়েছে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এদের উপরে আসমানের মালিক আল্লাহ রাজি খুশি। আল্লাহ তাআলা তাদেরকে মরার সাথে সাথে জান্নাত দান করবে। তাদের দুনিয়ার নকল হায়াত শেষ হবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের স্থায়ী হায়াত দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ তাদের উপরে খুশি কে? জোরে আওয়াজ করে বলেন, তাদের উপরে খুশি কে? যাদের আল্লাহ জান্নাত দিবেন তাদের উপরে আল্লাহ খুশি। পৃথিবীর হায়াতটা তাদের শেষ হবে। দুনিয়ার হায়াত তো খুব নগণ্য হায়াত, এটা কেউ কম কেউ বেশি এরকম পায়। অল্প কিছুদিন দুনিয়ায় সুখে দুঃখে দিন কাটায়, এরপরে মৃত্যুর মাধ্যমে মানুষের বিদায়ী যাত্রা শুরু হয়। যারা আল্লাহকে খুশি করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহরে খুশি করে যারা বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের চিরস্থায়ী হায়াত দিয়ে দেয়। ক্ষতিগ্রস্তদের ভেতরে তাদের আল্লাহ তাআলা গণনা করে না। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর মাধ্যমে তো মানুষের ক্ষতি হয়, মৃত্যুর মাধ্যমে ক্ষতি হয় না? মৃত্যুর মাধ্যমে স্বজন হারায়, মৃত্যুর মাধ্যমে জীবন হারায়, মৃত্যুর মাধ্যমে নিজের সম্পদ অন্যের হয়ে যায়। সব মানুষ মরণশীল, সবার হায়াত ফুরায়, কিন্তু মরণের মাধ্যমে কিছু মানুষ আছে শুধু হারায় না, তারা অর্জনের পথে আগায়া যায়। আর তাদের সর্বনিম্ন অর্জনটাও এমন পৃথিবীর 10 দুনিয়ার চাইতেও অনেক বেশি। তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা দুনিয়ার হায়াত ফুরায় তো তারা আল্লাহর জান্নাতে, আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে, আল্লাহর মেহমান হয়ে চিরদিনের জন্য তারা জান্নাতের বাসিন্দা হয়ে ঢুকে যায়। যেই মানুষটা আল্লাহরে খুশি করে জান্নাতে চলে যায়, ওই মানুষটাই সফল মানুষ। তার উপরে হতে পারে আমেরিকা নারাজ, হতে পারে তার উপরে ভারত নারাজ, হতে পারে তার উপরে সরকার নারাজ, হতে পারে তার উপরে তার সমাজ নারাজ, হতে পারে তার উপরে তার ঘরের মানুষও নারাজ, কিন্তু মহান আল্লাহ তার উপরে খুশি। সে মৃত্যুর সাথে সাথে লাভবান মানুষের খাতায় তার নাম চলে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান সে হয়ে যাবে। ওই রকম একটা জান্নাতের মেহমান হইয়া যদি কবরে যাওয়া যায়, তবেই তো সফলতা। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সবাই মরবো, কিন্তু মরার আগে ওই রকম লাভবান হয়ে মরতে পারলে আমাদের জিন্দেগি সফল, ঠিক না? ওই রকম একটা লাভবান মরণ কার কার দরকার? কার কার দরকার? দুহাত উঁচু করে বলেন, কার কার দরকার? আমাদের সবার দরকার। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমাদের সবার ওইরকম একটা লাভবান একটা মরণ আমাদের দরকার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে, জোরে চিল্লায় জোরে বলেন। জবানের আওয়াজ খুলে, জবান খুলে উঁচু আওয়াজে চিৎকার করে জোরে বলুন আমিন। ওই রকম একটা লাভবান মরণ আমাদের হায়াতে কেমনে হতে পারে? এই কথাটা বলবার জন্য আপনাদের সামনে আমি আল্লাহর কালামের 103 নম্বর সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আমরা যেন লাভবান হয়ে বিদায় নিয়ে চলে যাই, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই।
আমরা যেন ধ্বংস না হয়ে যাই, আমরা যেন ধ্বংসের ভেতরে বিপদে পড়ে না যাই, আমরা যেন সফলতার রাজ মুকুটটা পাই, আমরা যেন আল্লাহর জান্নাতের রাস্তার দরজায় মরণটা পাই, আর সোজা মরণ দরজা দিয়ে যেন আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। এইটা কেমনে সম্ভব? সংক্ষেপে এই কথাটা বলার জন্য সূরাতুল আসর পড়েছে। সূরাতুল আসরটা নাজিল হওয়ার দিক দিয়ে আল্লাহর কালামের 114 নম্বর 14টা সূরার ভেতরে নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর, কিন্তু সূরার সিরিয়ালে 103 নম্বর। 13 নম্বরে নাজিল হয়েছিল সূরা হিসেবে সূরাতুল আসর। 13 নম্বর নাজিল হওয়ার দিক দিয়ে সিরিয়াল, আর কোরআনের সিরিয়াল হলো 103 নম্বর। এর ভেতরে আয়াত আছে মাত্র 3টা। যারা মক্তবে যাতায়াত করেছে তাদেরও এই সূরা মুখস্থ হয়ে গেছে। ছোট্ট একটা সূরা, তার ভিতরে মাত্র 3টা আয়াত আছে। এই 3 আয়াতের ভেতরে আমরা কেমনে লাভবান হব, আমাদের সন্তান কেমনে লাভবান হবে, আমাদের সমাজ কিভাবে লাভবান হবে, আমাদের রাষ্ট্র কিভাবে ধ্বংসাত্মক অবস্থা থেকে রেহাই পাবে, আমরা কিভাবে ধ্বংস থেকে বাঁচতে পারবো, সব ছোট্ট করে আল্লাহ তাআলা প্যাকেট করে এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। সূরার নাম সূরাতুল আসর। সূরার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, সূরার নাম কি? সূরাতুল আসর। সূরার শুরুতে আল্লাহ তাআলা আসরের কসম করেছেন, ওয়াল আসর। আল্লাহ বলেন আসরের কসম। সূরার শুরুতে কসমটা আছে ওয়াল আসর। কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহর কুরআনে কসম করে করে কথা বলেছেন। আল্লাহ তাআলা কসম করে কথা বললেন কেন? আমরাও আমাদের কথায় কখনো কখনো কসম করি। আমরা কসম করি, আমাদের কসমের উদ্দেশ্য হলো আমরা আমাদের কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম খাই। আই তুই এই কাজটা করেছস, না করি নাই, না তুই করছস, না করি নাই, না তুই ছাড়া এমন আকাম আর কেউ করতে পারে না, না খোদার কসম করি নাই। খোদার কসম করে করি নাই বলার সাথে সাথে কথাটা মজবুত শক্ত হয়ে গেছে। এবার যিনি বারবার অপবাদ দিতেছিল সে বলে, ঠিক আছে কসম করে যেহেতু বলছস তাহলে কথাটা মনে হয় সত্য। তার মানে আমাদের প্রচলনে, আমাদের মুখে, আমাদের ভাষায় কসম করলে কথাটা শক্ত হয়, কসম করলে আমাদের কথা বিশ্বাসের উপযুক্ত হয়, কসম করলে আমাদের কথা মানুষে খায়, বিশ্বাস কইরা লয়। এ কারণে মানুষ তার কথা চালানোর জন্য, বিশ্বাস করার জন্য কসম খায়। মহান আল্লাহ কুরআনে জায়গায় জায়গায় কসম খেয়েছেন, কসম করেছেন, কিন্তু আল্লাহর কুরআনে একটা কসমও আল্লাহ তাআলা আল্লাহর কথা মার্কেটে চালানোর জন্য কসম করেন নাই। আল্লাহ তাআলা কসম করে করে কসমের দ্বারাও মানুষকে আল্লাহ তাআলা বিশেষ বিষয় সতর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য, বিশেষ বস্তুর দাম বুঝাইবার জন্য ওই বিশেষ বস্তুর নামে আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় কসম করেছেন। কারণ হলো, কারণ হলো আল্লাহর কথা এটা কসম দিয়া বিশ্বাস করার লাগে না। কালামুল মুলুকি মুলুকুল কালাম,
বাদশার কথা তো কথার রাজ্যের বাদশাহ, বাদশার কথা কোনোদিন কসম করে বিশ্বাস করার লাগে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলনেওয়ালা কি কেউ আছে নাকি, যে তার কথাকে সত্য বানাইতে আবার কসম জোড়া দেওয়া লাগবে না। আল্লাহর কথা আমাগরে গিলাইতে, আমাগরে বিশ্বাস করাইতে, আমাগরে খাওয়াইতে, আমাদের কাছে আস্থা আনতে আল্লাহ কসম করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে মাঝে মাঝে আল্লাহ তাআলা কসম করে কথা বলেছেন। ওই রকমই একটা কসম হলো ওয়াল আসর। কোন দামি জিনিসের কসম আল্লাহ কোরআনে করেছেন, যত দামি জিনিসের কসম কোরআনে আল্লাহ করেছেন তার ভেতরে একটা দামি জিনিস হলো আসর। তাই আসরের কসম করে আমাদের সকলকে আসরের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন, হইতে পারে যে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন। 5 ওয়াক্ত নামাজ অনেক মূল্যবান। আল্লামা মামুনুল হক সাহেব ওনার আলোচনায় বলেছেন, নামাজ বাধ্যতামূলক ভাবে কায়েম করার এক বিধানের নাম। যখন কেউ ক্ষমতায় যাবে তখন তার ক্ষমতা বল দিয়ে সে নামাজ কায়েম করবে।